মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এই জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে। গুম খুনের বিচার নিশ্চিতে বিএনপি নির্বাচন চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে আওয়ামী শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন ও প্রদর্শনী। গুমের সঠিক তদন্তে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত, গুমের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে অনুসন্ধান, তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ 11 দফা দাবি তুলে ধরেন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি। আমরা বিগত 17 বছর পার করেছি, প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল। বিগত সরকারের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গুম হওয়া পরিবারের স্বজনরা। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি শুধু আমার বাবার বিচার চাই। আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গুম হওয়া বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। গুম খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপির মহাসচিব। বিএনপি ক্ষমতায় গেলে মানবতা বিরোধী সব ঘটনার বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া পরিবারের স্বজনদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।